নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক আজকে আমাদের শিলচর থেকে একটা খবর আসে, গতকালকে রাত্রিবেলার একটা ঘটনা। আমাদের শিলচরের একজন ইলেকট্রনিক মিডিয়ার একজন সাংবাদিককে বাড়িতে ডেকে মারধর করার একটা অভিযোগ উঠে এবং তার জন্য মালুগ্রাম থানায় সেই সাংবাদিকের পরিবারের তরফ থেকে দেওয়া হয়েছে এজাহার। তার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা সবাই মিলে শিলচরে যে মালুগ্রাম থানার সামনে গতকালকে ওনারা সেই প্রতিবাদও করেছেন। দশমিন সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য যে মারধর করেছে সাংবাদিক সমীন সেন ডেকা, উনি একজন ব্যক্তির বিরুদ্ধে একটা নিউজ করেছিলেন, সুপারিশ সম্বন্ধীয় একটা নিউজ। সেই ব্যক্তির নাম হচ্ছে আবুব মজুমদার এবং তার জন্যই নাকি সেই সাংবাদিককে ডেকে রুমের ভিতরে ঢুকিয়ে মারধর করা হয়েছে, আটকে রাখা হয়েছিল বলে এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছে সেই মালুগ্রাম থানাতে। দর্শকবৃন্দ, এবং সাংবাদিকরা সবাই সেই আবুব মজুমদারের গ্রেফতারের ওনারা দাবি করেন। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবুব আহমেদ মজুমদার সমীন সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার, তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল। এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। অপরদিকে সেই আবুব মজুমদারও নাকি একটা পাল্টা মামলা করেছেন বলে সেটা জানা গেছে। উনার অভিযোগ হচ্ছে সেই সাংবাদিক নাকি ধন দাবি করছিল বলে। দর্শকবৃন্দ, শিলচরে হোটেল বরাইল ভিউ এর মাফিনামা ওনারা দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে 31 ডিসেম্বরের যে সুন্দরী মহিলা নৃত্য নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই বিতর্ক পর আপনারা দেখেছেন গতকালকে সেখানে প্রতিবাদও জোরদার সেখানে চলছিল। অবশেষে সেই ম্যানেজমেন্টের তরফ থেকে একটা মাফিনামা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এরকম যাহাতে মানুষের সেন্টিমেন্টে সেই লাগার কোনো কাজ ওনারা করবেন না বলে এরকম ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং যারা সেই প্রতিবাদ করেছেন ওনাদের কাছেও ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন একটা সেই ইয়ের মাধ্যমে একটা স্টেটমেন্ট ওনারা দিয়েছেন। দর্শকবৃন্দ, একজন যুবক জিসি কলেজের একজন স্টুডেন্ট মিসিং হয়েছেন 31 ডিসেম্বর থেকে। একটি ছেলে পূর্ণচন্দ্র বর্মন, জিসি কলেজের স্টুডেন্ট, শিলচরের চেঙ্কুরি রোডে নাকি থাকে। যদি আপনারা সেই ছেলেকে কোথাও দেখতে পান তাহলে ওনাদের দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে আমি পোস্টার দিয়ে দেবো ফটো সহ, সেই নাম্বারে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, আজকে শ্রীভূমির কান্দিশাইলে ভয়ানক একটা সড়ক দুর্ঘটনা হয়। মিনি ট্রাকের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। সেই ছাত্রীর নাম হচ্ছে হুমাইয়া সিদ্দিকি। তার সঙ্গে সঙ্গে আরো এক ছাত্রী গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেন, উত্তপ্ত পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। দ্রুত গতিতে সেই মিনি ট্রাকটা যাচ্ছিল, সেই সময় ছাত্রীদেরকে ধাক্কা দেয়। আবার সবাইকে সতর্ক থাকা দরকার, এরকম সতর্কবাণী চলে আসছে। চায়নাতে আবার নতুন একটি ভাইরাসের আতঙ্ক, বিভিন্ন হাসপাতাল রুগীয়ে ভরে যাচ্ছেন। কোভিড থেকেও নাকি মারাত্মক একটি ভাইরাস, এই ভাইরাসের নাম হচ্ছে HMPV ভাইরাস। সেই ভাইরাস সে আক্রান্ত হয়েছেন অনেকেই এবং আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়ে গেছে চীনে। 14 বছরের নিচের বাচ্চাদেরকে তাড়াতাড়ি সেই ভাইরাসটা আক্রমণ করে বলে সেটা বিভিন্ন নিউজ মলে সেটা দেখানো হচ্ছে এবং তার সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর, হাঁপানি, শ্বাসকষ্ট, এইগুলো বিভিন্ন জ্বর সম্বন্ধীয় যে লক্ষণগুলো থাকে সেইগুলো। দর্শকবৃন্দ, এবং চায়নাতে নাকি আবার মাস্ক পরিধান করা বা স্যানিটাইজেশন করার জন্য বলে দেওয়া হয়েছে এবং আমাদের এদিকেও সেই স্যানিটাইজেশনের জন্য বাইরে থেকে আসলে হাত পা ভালোভাবে ধোয়া, স্যানিটাইজ করা, কিছু খাওয়ার আগে স্যানিটাইজ করা, এইগুলোর জন্য বলে দেওয়া হয়েছে। এখন অনেকেই এরকম নিউজ মহলে অনেকেই দেখানো হচ্ছে যে কি আবার আমাদেরকে মাস্ক পরিধান করতে লাগবে, আবার কি নতুন ভাইরাস চায়নার থেকে সমগ্র বিশ্বে আসবে বলে এরকম অনেকেই সেটা প্রশ্ন করছেন। দর্শকবৃন্দ, সন্দেহ করছেন কি আবার চায়না থেকে নাকি আবার এরকম একটা ভাইরাস আসবে বলে। দর্শকবৃন্দ, জানি না কি কি চায়না এত ভাইরাস ছাড়ে। আজকে সকালে হঠাৎ করে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প রিক্টার স্কেল হচ্ছে 5.1
ভারত মায়ানমারের যে বর্ডার সেই বর্ডারে হয়েছে। উত্তর পূর্বের প্রত্যেকটি রাজ্যে তার কিছু কিছু একটা প্রভাব দেখা গেছে। আমরাও সকালবেলা বুঝতে পেরেছিলাম 10টা 1 নাগাদ দর্শকবৃন্দ ইয়েটা ভূমিকম্পটা হয়েছে 10টা নাগাদ। তো আপনারা সেটা অনুভব করেছেন কিনা আপনারা সেটা জানাবেন দর্শকবৃন্দ। 2014 সালে যে সকল ব্যক্তি এনআরসি আবেদন করেননি উনারা আধার কার্ড পাবেন না আসামে বলে মুখ্যমন্ত্রী সেরকম একটা মন্তব্য করে দিয়েছেন। আপনারা এনআরসি আবেদন করেছিলেন কিনা আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। যদি করেননি তাহলে কিন্তু আপনারা পাবেন না আধার কার্ড। আসাম টেট এক্সাম হবে 19 জানুয়ারি 2025 ইংরেজিতে। অ্যাডমিট কার্ড এখন রিলিজ করে দেওয়া হয়েছে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসামে আবার নতুন 3টা রেল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন আমাদের আসামে। গুয়াহাটি টু নিউ জলপাইগুড়ি জনশতাব্দী এক্সপ্রেস, নিউ বঙ্গাইগাঁও টু গুয়াহাটি প্যাসেঞ্জার একটা ট্রেন, তিনসুকিয়া টু নাহারলাগুন এক্সপ্রেস। সেই অশ্বিনী বৈষ্ণব মহোদয় রেলমন্ত্রী উনি উপস্থিত ছিলেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আজকে তার ফ্ল্যাগ অফ করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। দর্শকবৃন্দ, শিলচরে হতে চলেছে শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে চলেছে বিজয়ী সংঘ সহযোগিতায় কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি চলবে এই দাবা প্রতিযোগিতাটি। আমার মায়ের উদ্দেশ্যে প্রদত্ত শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফেডারেটিং চেস টুর্নামেন্ট আমরা গত 9 অক্টোবর প্রেস মিটের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমরা বিজয়ী সংঘ এই টুর্নামেন্ট করবে এবং এরপর থেকে আমি যতটুকু সাড়া পেয়েছি আশা করি আরও বেশি করে সাড়া পাবো এবং এখন পর্যন্ত যে অবস্থা আছে প্রায় 150 জন প্লেয়ার আমাদের অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আমি আশা করি আমার মায়ের আশীর্বাদে 300 আমরা ক্রস করতে পারবো। আমার একটা রয়্যাল এনফিল্ড চুরি, রয়্যাল এনফিল্ড বাইক AS1121788 কাপ্তানপুর পার্ট 2 অ্যাড্রেস, সেখান থেকে চুরি হয়েছে। যদি আপনারা কোথাও দেখতে পান এরকম রয়্যাল এনফিল্ড, তো আপনারা ওনাদের দেওয়া নাম্বার, সেই নাম্বার আপনারা কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন, ওনারা আপনাদেরকে পুরস্কৃত করবেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি 11টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।